এখন আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি এর টাইমলাইনের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা কথা বলে রাখি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো টাইমলাইন সিসি থেকে শুরু করে সিসি 2019 পর্যন্ত প্রায় সেম। এই টাইমলাইনের সাথে এই সোর্স মনিটর, প্রোগ্রাম মনিটর এবং এই প্রজেক্ট প্যানেল একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কীরকম, আমি এখান থেকে ডাবল ক্লিক করছি, দেখেন এটা এখানে প্লে হচ্ছে। আমি এটাকে ধরে এনে এখানে রেখে দিলেই এটি টাইমলাইনে চলে আসবে। এরপরে এটা এই প্রোগ্রাম মনিটরে প্লে হবে এবং সেটা আমরা দেখতে পারবো যে এইখানে যে টাইমলাইনে যা আমরা এডিট করব সবই আমরা এখানে দেখতে পারবো। তাহলে বিষয়টা দাঁড়ালো, আমরা যে কোনো ভিডিও ফুটেজকে প্রজেক্ট প্যানেল থেকে ডাবল ক্লিক করে কিংবা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এখানে নিয়ে এখান থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ যতটুকু দরকার সেটা মার্কিং এবং মার্ক আউটের মাধ্যমে বা সম্পূর্ণ ভিডিও ফুটেজটাকে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কিংবা বিভিন্ন ইনসার্ট এবং ওভাররাইট অপশনের মাধ্যমে এই টাইমলাইন নিয়ে আসতে পারি। টাইমলাইনে নিয়ে আসার পর এটি আমরা প্লে করলে দেখতে পাবো এই প্রোগ্রাম মনিটরে। আমরা প্রজেক্ট প্যানেলের ভিতর যে ভিডিওগুলো থাকবে, আমরা বিনের মধ্যে যে ভিডিওগুলো রাখবো সেগুলো ডাবল ক্লিক করার সাথে সাথেই আমরা এটা এর সোর্স মনিটরে দেখতে পারবো। শুধু তাই নয়, আমরা এখান থেকে টাইমলাইন থেকেও যে কোনো একটি ভিডিওর উপরে আমরা যদি ডাবল ক্লিক করি কিংবা অডিওর উপরে ডাবল ক্লিক করি তাহলে সেটার প্রিভিউটা আমরা এই সোর্স মনিটরে দেখতে পাবো। যেমন আমি এই যে ভিডিওটা আমার রয়েছে, আমি একটু জুম ইন করে নিই, জুম আউট করে নিলাম। এবার এখানে আসি, দেখেন এই ভিডিওটা আমি এখানে রয়েছে, আমরা একটু প্লে করে দেখি। এই ভিডিওটা এখানে রয়েছে। এবার যদি আমরা এটার উপর ডাবল ক্লিক করি তাহলে এটি আমরা এই সোর্স মনিটরে দেখতে পাবো। যদি অডিওর ক্ষেত্রে একই অবস্থা, আমরা এখানে যে প্রিভিউ বা ওয়েব ফ্রেমটা থাকবে অডিওর সেটা আমরা এখানে ডাবল ক্লিকের মাধ্যমে দেখতে পারবো। আমরা এই টাইমলাইন প্যানেলটাকে ম্যানুয়ালি, এই যে দেখেন এখানে নিয়ে আসার মাউসটা আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে মাউস আইকনটা পরিবর্তন হয়ে গেল। এবার মাউসটা চেপে ধরে দেখেন আমি এটাকে বড় বা ছোট করে নিতে পারছি, অর্থাৎ আমরা ম্যানুয়ালি এটাকে এক্সপান্ড এবং কলাপস করে নিতে পারি আমরা এই টাইমলাইন প্যানেলটাকে। শুধু এই টাইমলাইন প্যানেলটাই না, আমরা ভিডিওগুলো যেখানে রেখে এডিটিং করি এটাকে মূলত বলা হয় ট্র্যাক। এটা হচ্ছে ভিডিও ট্র্যাক আর নিচেরগুলো হচ্ছে অডিও ট্র্যাক। এই ভিডিও ট্র্যাক এবং অডিও ট্র্যাকগুলোকেও আমরা ইচ্ছা করলে এটাকে ম্যানুয়ালি কলাপস এবং এক্সপান্ড করতে পারি। দেখেন আমরা এই যে মাউসটা আমি এই ট্র্যাকের এই লাইনের কাছে নিয়ে আসলাম, এবার আমি মাউসটা চেপে ধরে উপরের দিকে নিচ্ছি, দেখেন এটি এক্সপান্ড হচ্ছে, নিচের দিকে নিয়ে আসতেছি, এটি কলাপস হচ্ছে। এরপরে আমরা যদি এই জায়গাটিতে ডাবল ক্লিক করি তাহলে এটি এক্সপান্ড হবে, আবার ডাবল ক্লিক করলে এটা কলাপস হবে। আমরা এই টাইমলাইন ট্র্যাকগুলোকে অল্ট কি চেপে ধরে, কিবোর্ড হতে অল্ট কি চেপে ধরে মাউসের মিডল বাটনটা যদি উপরে নিচে ঘোরাই, দেখেন এটি এক্সপান্ড হচ্ছে, আবার এটি নিচের দিক উল্টার দিকে ঘোরাচ্ছি, কলাপস হচ্ছে। তবে অবশ্যই আপনার এই মাউস কার্সারটি যে ট্র্যাকটিকে আপনি এক্সপান্ড বা কলাপস করতে চান সেই ট্র্যাকের উপর রেখে মাউসের মিডল বাটনটি আপনাকে ঘোরাতে হবে। আমরা এই যে ট্র্যাকগুলো রয়েছে এগুলোকে আমরা জুম ইন এবং জুম আউটও করতে পারি। আমরা জুম ইন জুম আউট করে নিয়ে আমাদের কাজের জন্য সুবিধা হবে। জুম ইন জুম আউট করার জন্য এই যে নিচে দেখেন একটি স্ক্রল বার রয়েছে, এটাকে ধরে আপনি এদিকে টান দেন, দেখেন এটি জুম ইন এবং জুম আউট হচ্ছে স্ক্রল বারটাকে। এবার আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চাই এইটা ট্র্যাক বা টাইমলাইনের, সেক্ষেত্রে আপনি এটার মাঝখানে ধরে ড্র্যাগ করেন, দেখেন আমি এটাকে জুম আউট করে নিচ্ছি। জুম আউট করার জন্য আপনি কিবোর্ড হতে মাইনাস কিটা প্রেস করবেন। আমি মাইনাস কিটিকে প্রেস করছি, জুম আউট হচ্ছে, এবং প্লাস কিতে জুম ইন হবে। আমি ভিডিওগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবার এখান থেকে আমি কয়েকটি ভিডিও নিয়ে নিচ্ছি। আমরা একসাথে অনেকগুলো ভিডিও নিতে পারি, আবার একটা একটা করেও নিতে পারি। রিপল ডিলিট করে নিলাম, রিপল ডিলিট সম্পর্কে আপনারা বিস্তারিত পরে জানতে পারবেন। এবার
একটু আগে আমি দেখিয়েছিলাম যে অল্ট কি চেপে ধরে যখন এই ট্র্যাকের এই জায়গা থেকে মাউসের মিডল বাটনটা ঘোরাবেন তখন এটি এক্সপান্ড এবং কলাপস হবে। ঠিক তেমনি এই টাইমলাইনের ভিতরে এনে যদি আপনি মাউসটাকে ঘুরান অল্ট কি চেপে ধরে, কিবোর্ডতে অল্ট কি চেপে ধরে ঘুরান, তাহলে দেখেন এটা জুম ইন এবং জুম আউট হচ্ছে। আপনি মাউসটা যেখানে রাখবেন সেইখানে কেন্দ্র করে এটি জুম ইন জুম আউট হবে। আমি এখানে রেখে আমি জুম ইন জুম আউট করছি, দেখেন এই খালি জায়গাটাকেই ও কেন্দ্র করে জুম ইন জুম আউট হচ্ছে। আর আমি এবার ভিডিওর কাছে এনে জুম ইন জুম আউট করার চেষ্টা করছি। এবার এই ভিডিওকে কেন্দ্র করে জুম ইন জুম আউট হচ্ছে। তাহলে আমরা কি জানতে পারলাম? প্লাস এবং মাইনাস কির মাধ্যমে জুম ইন জুম আউট করতে পারবো। অল কি চেপে ধরে মাউসের মিডল বাটনটা ঘুরিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এছাড়া এই স্লাইডারটাকে এই কেন্দ্র ধরে বা এই জায়গাটা ধরে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। জুম ইন জুম আউট করার পরে আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য আমরা এই টাইম স্লাইডারটাকে ব্যবহার করতে পারবো। এবার এমন হলো যে আপনি এটাকে অনেক বড় করে রেখেছেন, অনেক বড়, বা আপনার অনেক প্রজেক্ট অনেক বড় হয়ে গেছে, অনেক বড় জুম হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি এক ক্লিকে বা একটা শর্টকাটেই আপনি এটাকে ফিট করে নিতে পারেন। কীরকম? এই জন্য আপনাকে ব্যাক স্পেসের নিচে দেখেন একটি কি রয়েছে, ব্যাকস্ল্যাশ। ব্যাক স্পেসের নিচে এই ব্যাকস্ল্যাশে ক্লিক করেন, এটি ফিট হয়ে যাবে। অর্থাৎ সমস্ত ভিডিওটা আপনার এই টাইমলাইনের মধ্যে একসাথে দেখতে পারবেন। এবার যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমার এই যে আমি ভিডিওগুলো নিয়েছি তার এক স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা এন্ড পয়েন্ট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই ভিডিওটার এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তো স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার জন্য ভিডিওটির স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যাওয়ার জন্য আমরা এই কিবোর্ড হতে আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি ব্যবহার করতে পারি। এই জন্য আপনাকে অবশ্যই এই যে টগল দ্য ট্র্যাক টার্গেটিং ফর দিস ট্র্যাক, এই যে আইকনটা রয়েছে বা V1 V2 V3, এটা অবশ্যই সিলেকশন থাকতে হবে। আপনাকে যখন এটা সিলেকশন থাকবে তখনই আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি কাজ করবে। এটা যদি আপনার সিলেকশন করা না থাকে সেক্ষেত্রে কখনোই ওই ট্র্যাকের জন্য আপনার আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি কাজ করবে না। আমি এটাকে একটু জুম বেশি করে নিচ্ছি, আমি প্লাস দিয়ে জুম করে নিচ্ছি। এরকম যখন জুম থাকবে তখন একদম সর্বশেষে যাওয়ার জন্য আপনি কিবোর্ড হতে এন্ডে প্রেস করবেন, কিবোর্ড হতে এন্ড, তাহলে একদম সর্বশেষে, এবং কিবোর্ড হতে হোমে প্রেস করলে আপনি একদম শুরুতে চলে আসবেন। আমি জুম আউট করে নিচ্ছি। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনি কিবোর্ড হতে শিফট চেপে ধরে তখন আপ অ্যারো ডাউন অ্যারো নয়, এবার সাইড অ্যারো, লেফট অ্যারো এবং রাইট অ্যারো ব্যবহার করবেন। তখন 5 ফ্রেম করে সামনে বা পিছনে যেতে পারবেন। যেমন আমি শিফট চেপে ধরছি, এবার ফরওয়ার্ড বা সামনের যে অ্যারোটা রয়েছে সেটাকে আমি ক্লিক করছি, দেখেন 5 অ্যারো করে সে সামনে যাচ্ছে। এই যে এইখানে দেখেন, এই যে এখানে এখন 80 আছে। এবার আমি যদি শিফট চেপে ধরে রাইট অ্যারোকে ক্লিক করি, দেখেন 85, 90, 95। এবার আমি লেফট অ্যারোকে ক্লিক করছি, চাপ দিচ্ছি, দেখেন এটি 5 ফ্রেম করে সামনে বা পিছনে যাচ্ছে। এখন আমি আপনাদের সাথে এই টাইমলাইনের প্লে যে অপশনগুলো রয়েছে সেই অপশন নিয়ে আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করছি। প্লে করার জন্য আমরা কিবোর্ড হতে স্পেস বার চাপ দিলেই এটি প্লে হবে, আবার স্পেস বারে চাপ দিলেই এটি স্টপ হয়ে যাবে। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আরও একটু অ্যাডভান্স রয়েছে, সেটা হচ্ছে আমরা যদি কিবোর্ড হতে জে ফর জাপান, জেতে চাপ দেই তাহলে এটি পিছনের দিকে প্লে হবে। দেখেন এখন পিছনের দিকে প্লে হচ্ছে। আমি যদি কেতে প্রেস করি তাহলে এটা পুশ হবে। এবার এলে যদি প্রেস করি তাহলে এটি সামনের দিকে প্লে হবে। তাহলে কি বুঝতে পারলাম? জেতে হচ্ছে ব্যাকওয়ার্ড বা পিছনের দিকে প্লে হবে, এলে হচ্ছে সামনের দিকে প্লে হবে, আর কেতে হচ্ছে পুশ হবে। এটি আরও একটি অ্যাডভান্স অপশন আমরা দেখতে পারি, যে যখন আমরা প্লে করব তখন আমাদের একটু দ্রুত প্লে করে দেখার দরকার হতে পারে সময়ের জন্য বা আমাদের সময় বাঁচানোর জন্য। সেক্ষেত্রে কি করতে পারবো, আমরা এলেতে চাপ দিলাম, এটি প্লে হলো।
এখন আরো দ্রুত করার জন্য আমরা আরো একবার প্লেতে চাপ দিতে পারি, আরো দ্রুতর জন্য আরো একবার প্লেতে চাপ দিতে পারি। অর্থাৎ আমরা দ্রুত প্লের জন্য আমরা একাধিকবার এলে চাপ দিতে পারি। আবার যখন ব্যাকওয়ার্ড প্লে করব বা পিছনের দিকে প্লে করব, আমরা স্বাভাবিক অবস্থা প্লের জন্য যেতে চাপ দিতে পারি, ডাবলের জন্য আমরা যেতে আবারও দিতে পারি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আরও অসাধারণ টাইমলাইনের কিছু অপশন রয়েছে, যেগুলো দেখলে বা যেগুলোর সাথে কাজ করলে আপনি দ্রুত কাজ করতে পারবেন এবং খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আপনি খুব ভালো একটি প্রোডাকশন করতে পারবেন বা ভালো একটি এক্সপোর্ট দিতে পারবেন। টাইমলাইনের পার্ট 1 থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের আন্তরিক ভালোবাসা পেলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলে আমি আরও বেশি ভিডিও আপলোড করতে পারবো। পার্ট 2 দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা।